হ্যাঁ, তো হাই স্টুডেন্ট, আমি সৌরভ নিয়ে শর্টকাট ক্লাস আজকে বর্গমূলের পার্ট 3 এর ভিডিও নিয়ে এসেছি। তো বর্গমূলের অন্য লেভেলের অঙ্কগুলো কি করে করতে হয় তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, √1/4 minus 1/9 plus 1/16 minus 1/25। সব প্রত্যেকটা রুট দেওয়া আছে। এমন টাইপের অঙ্কগুলো কি করে করতে হয় তো সেগুলো নিয়ে আজকে ভিডিও। তো ভিডিওটি যদি পছন্দ হয় তো লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লেগেছে। তো এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। তো শুরু করা যাক আজকে বর্গমূল পার্ট 3। শুরু করছি আজকের অঙ্ক। তো এখানে প্রথম অঙ্কটি হলো এরকম টাইপের, √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস 1/√1/25। তো এখানে প্রথমে আমাকে এগুলোকে রুট থেকে সরাতে হবে। কি করে রুট থেকে সরাবো মনে রাখতে হবে, দুটো একই সংখ্যা গুণ করলে এই সংখ্যাগুলো আসতে হবে। তো একের রুট হচ্ছে 1, আমরা জানি একের রুট কত, একের রুট হচ্ছে 1। আর এখানে রয়েছে 4, 4 রুট কত হবে 2 × 4, তো 2 কে 2 দিয়ে গুণ করলে 4 চলে আসে, তো 4 রুট হয়ে গেল 2। এবার 1 এর রুট তো 1ই হবে। 9 এর রুট কত, 9 এর রুট হচ্ছে 3 কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তো হবে 3। এবার হচ্ছে 16, 1 এর রুট তো 1ই হবে, 16 কত হবে, 16 হবে 4 4 16, 4 25, সরি 1/5 5 কত হবে 25। এবার 2 3 4 আর 5 এটাকে লসাগু করব। 2 3 4 আর 5, তো লসাগু হয়ে গেল। আমি 2 দিয়ে বললাম, 2 1 কে 2, 3 তো যাবে না, 3 নিচে নামলো, 2 2 4 আর এখানে 5টা নিচে নামলো, আর যাচ্ছে না, তো হয়ে গেল। তো 3 2 6 আর 5 2 10, 10 আর 6 গুণ করে হচ্ছে 60। তো এখানে কত হচ্ছে, এখানে হলো লসাগুটা হচ্ছে 60। তো এবার রুলটা কি হবে, এবার এর সাথে এটা ভাগ করতে হবে, ভাগ করে যত হবে উপরের সাথে গুণ করতে হবে। এর সাথে এটা ভাগ যত হবে উপরের সাথে গুণ। 2 কে দিয়ে যদি আমি 60 কে ভাগ করে দিই, 2 কে দিয়ে যদি আমি 60 কে ভাগ করি তো কত হবে 30, 30 × 60, তো 30 কে 1 দিয়ে গুণ করলে 30ই হবে, 30 নামলো, প্লাস নামলো। 3 কে দিয়ে যদি 60 ভাগ করি তাহলে কত হবে, 3 কে দিয়ে যদি 60 ভাগ করি তাহলে হবে 20, তো 20 কে যদি 1 দিয়ে গুণ করি তো এখানে হবে 20, মাইনাস 4 কে দিয়ে যদি 60 ভাগ করি, তো 4 কে দিয়ে 60 যদি ভাগ করা হয় তো 4 × 60, তো 15, 15 1 কে কত হবে 15, ঠিক আছে। এবার 5 কে দিয়ে যদি আমি 60 ভাগ করি তো কত হবে, 5 কে দিয়ে 60 ভাগ করলে হবে 12, তো 5 12 60 আমরা জানি, তো 12 কে 1 দিয়ে গুণ করলে হবে 12। তো এগুলোকে আমাকে এখন যোগ বিয়োগ করতে হবে, এগুলোকে এখন আমাকে যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগটা দেখা যায়। তো এবার এটাকে যোগ বিয়োগ করব। তো 30 আর 20 কে আমাকে যোগ করতে হবে, 30 আর 20 হবে 50, 50 থেকে যদি 15 আর 12 কে বাদ দেওয়া যায়, 50 থেকে যদি 15 আর 12 কে বাদ দেওয়া যায় তবে হবে কত 23। তাহলে এখানে হলো 23 আর নিচে হচ্ছে 60, 60ই থাকলো। তো উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, এটি কোন ভগ্নাংশ, এটি হবে অপ্রকৃত ভগ্নাংশ। উপরে যদি উপরে যে ছোট সংখ্যা থাকে, নিচে যে বড় সংখ্যা থাকে, তো এটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আর ভাগ করা যাবে না, এটাই হবে অ্যান্সার। তো একদম সহজ অঙ্কটা, তোমরা করলে খাতা পেন নিয়ে বসো আর করতে শুরু করো অঙ্কটি। তো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে বলা হয়েছে √1/16, √1/25, √1/36 আর √1/49। তো এটাকে মানের অধক্রমে সাজানো। অধক্রম কথার মানে কি, মানে অধক্রম কথার মানে হচ্ছে বড় থেকে ছোট। তো আমাকে এখানে বড় থেকে ছোট সাজাতে বলছে, কিন্তু এটা এখানে কিছুই দেখে বোঝা যাচ্ছে না তো কোনটা কি। তো প্রথমে যেটা করতে হবে, আমাকে এগুলোকে লাইন বাই লাইন নিচে লিখে দিতে হবে। তো এগুলোকে লিখে দিলাম, এই যে সংখ্যাগুলোকে আমি উপর নিচে এরকম করে লাইন বাই লাইন সাজিয়ে লিখে দিলাম। তো এবার এগুলোকে আমি রুট করবো। রুটটা কি করে করতে হয়, 1 এর রুট তো 1ই হবে, আর 16 রুট রয়েছে, অর্থাৎ 4 4 গুণ করলে 16 হবে, তো 16 রুট হলো 4। 1 এর রুট 1ই হবে, 5 5 কত হবে 25, তো 5 এর 25 এর রুট হলো 5। 1 এর রুট তো 1ই হবে, আর 36 রয়েছে এখানে, তো 36 কার রুট 6 6 36। এখানে হচ্ছে 49, 1 এর রুট তো একই হবে, আর 49 হলো 7 এর রুট। তো এখানে নিজে নিজে কি কি আসলো, 4 5 6 7,
তো এগুলোকে আমাকে প্রথমে লসাগু করতে হবে। তো আমি এখানে লসাগুটা করছি 4 5 6 7, এটাকে লসাগু পড়ে যাচ্ছে। তো লসাগুটা কি করে হবে, 2 দিয়ে হবে, 2 দুগুণে 4, 5 আর 3 দুগুণে 6 হবে, আর 7 নামলো। এবার ক্যালকুলেশন করতে হবে, এই সবগুলোকে গুণ করবো, 2 into 2 into 5 into 3 into 7। তো সবকটাকে যদি গুণ করা হয়, এখানে গুণ করে আসবে 420। তো তোমরা গুণটা করে দেখে নিতে পারো, এখানে আসবে কত, 420। এবার এটাই গেল লসাগু, এটি রাফ, এটি রাফে করতে হবে, এটি রাফ। তো এটা গেল 420। এবার আমাকে কি করতে হবে, আমাকে এখানে স্টেপটা একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, এখানে যেটা লসাগু আসবে অর্থাৎ 420, এটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে। নিচে যা যা সংখ্যাগুলো আছে সেগুলোকে দিয়ে ভাগ করতে হবে, নিচে যা যা সংখ্যাগুলো আছে সেগুলোকে দিয়ে এটাকে ভাগ করতে হবে। মানে 420কে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 420কে 5 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 420কে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 420কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগটা আমি এখানে রাফে করে নিচ্ছি, একটুখানি দেখো। হ্যাঁ, তো এবার যেরকম ভাবে বললাম, 420কে যেটা লসাগু আসলো, 420কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে 420কে, তারপরে 420কে 5 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 420কে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপর 420কে 7 দিয়ে ভাগ করতে হবে। আমি অলরেডি এগুলো সব করে রেখেছি, তো ভিডিওটা স্কিপ করে দেওয়া হলো একটু, নাহলে অনেক টাইম লেগে যাবে করতে। 4 দিয়ে ভাগ করলে আসছে 105, 5 দিয়ে ভাগ করলে আসছে 84, 6 দিয়ে ভাগ করলে আসবে 70, 7 দিয়ে ভাগ করলে হবে কত, 60। ভাগগুলো একটু দেখে নিতে পারো। তো এবার আমি যা যা ভাগফল আসছে, এখানে যা যা ভাগফল আসলো, আমি 4 দিয়ে ভাগ করে কত পেলাম, 105। তো এখানেও 105 গুণ করতে হবে, এখানেও 105 গুণ করতে হবে। 5 দিয়ে ভাগ করে কত পেলাম, 420কে 84। তো এখানেও 84 গুণ করতে হবে, এখানেও 84 গুণ করতে হবে। 6 দিয়ে ভাগ করে কত পেলাম, 70। এখানেও 70 দিয়ে গুণ করতে হবে, এখানেও 70 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে ভাগ করে কত পেলাম, 60। এখানেও 60 দিয়ে গুণ করবো, এখানেও 60 দিয়ে গুণ করবো। তো হয়ে গেল। এবার আমি এখানে গুণগুলো করব। তো গুণগুলো করছি, দেখে নাও। 105 দিয়ে 1 দিয়ে গুণ করলে 105ই হবে, আর 105কে যদি 4 দিয়ে গুণ করা হয় হবে 420। এখানে 84কে 1 দিয়ে গুণ করলে হবে 84, 1 কে 84, আর 84কে 5 দিয়ে গুণ করলে হবে 420। 70কে যদি 1 দিয়ে গুণ করা হয় তবে হবে 70, আর 6 দিয়ে যদি এটাকে গুণ করা হয় এটা হবে 420। তো 60, 1 কে 60, আর 7 দিয়ে যদি এটাকে করা হয় 420। এবার আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বড় কোনটা ছোট কোনটা, সব থেকে বড় কোনটা। এখানে সব থেকে বড় হচ্ছে কত, 105। এই সব থেকে বড় কত, সব থেকে বড় হচ্ছে 105। এখানে সব থেকে বড় হলো 105। তারপরে হচ্ছে এরপরে কোনটা বড়, এরপরে বড় হচ্ছে 84, এরপরে বড় হচ্ছে 70, এরপরে বড় হচ্ছে 60। তো উপরে গুলো দেখে আমি বুঝতে পারছি কোনটা বড় কোনটা ছোট, অলরেডি এখানে সাজানোই আছে। তো আমাকে লিখবো, এখানে লিখতে হবে প্রথমে মানের অধক্রমে সাজিয়ে পাই, লিখবো মানের অধক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই, এই কথাটি লিখবো। মানে অধক্রমে সাজিয়ে পাই, আমি সব থেকে বড়টা কোনটা, অধক্রম বলতে বড় থেকে ছোট। তো এখানে সব থেকে বড় হচ্ছে কোনটা, বড় হচ্ছে 105, তো অর্থাৎ এটা, তাহলে √1/16। তো নেক্সট হচ্ছে কোনটা বড়, এটা বড়, অর্থাৎ এটাকে লিখবো √1/25। নেক্সট হচ্ছে কোনটা বড়, এটা বড়, 1/36। নেক্সট হচ্ছে কোনটা বড়, 1/49। তো এখানে হয়ে গেল মানের অন্তরক্রমে সাজানো। এই প্রসেসে মানের অন্তরক্রমে তুমি যে কোনো রুটেবল সংখ্যাকে তোমরা ভাঙাতে পারো। তো শুরু করা যাক নেক্সট অঙ্ক। এখন আমরা শিখবো এরকম টাইপের বর্গমূল কি করে করতে হয়। এখানে অনেকগুলি সংখ্যা রয়েছে, 5টা সংখ্যার বর্গমূল। 5টা সংখ্যার বর্গমূল কি করে করতে হয় সেটা আজকে এখন আলোচনা করব, তার মধ্যে আবার পয়েন্ট। তো কোনো হার্ড নেই, একদম সোজা অঙ্ক। তো রুলগুলো ভালো মতো ফলো করো। শুরু করছি। প্রথমে একটা ভাগের মতো দাগ টানতে হবে, তারপরে ভিতরের সংখ্যাটি লেখা হলো সংখ্যা। তো এবার কটি সংখ্যা রয়েছে, 5টা। এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো। তো যদি 5টা সংখ্যা থাকে তাহলে প্রথমে একটা সংখ্যা নিতে হবে, তারপরে দুটো সংখ্যা নিতে হবে, তারপরে আবার দুটো সংখ্যা নিতে হবে। এবার তোমরা দেখতে হবে প্রথম সংখ্যাটি কি রয়েছে। এখানে প্রথম সংখ্যাটি রয়েছে 2। আমাকে এবার একই দুটি সংখ্যা গুণ করতে, দুটি একই সংখ্যা গুণ করতে হবে। 2 আনতে হবে, অথবা 2 থেকে ছোট কোনো সংখ্যা আনতে হবে। 2 আনতে হবে, অথবা 2 থেকে ছোট কোনো সংখ্যা, কিন্তু মনে রাখতে দুটো একই সংখ্যা হওয়া চাই। তো আমি প্রথমে 1 আর 1 কে গুণ করবো। এককে কত হবে, 1।
এবার আমি 2 আর 2 কে গুণ করবো, 2 আর 2 কে গুণ করলে হবে 2 গুণে 4, অর্থাৎ 2 থেকে বড় হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, এখানে 1 আর 1 কে এখানে গুণ করে দিলাম, এককে 1, তো 1 নিলাম। এবার বিয়োগ করবো, এখানে বিয়োগ করলে হচ্ছে 1, এখানে 4, এখানে 0। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 2 গুণ করে নিচে নামাতে হবে। তো 1 এর সাথে যদি আমি 2 গুণ করি কত হবে, 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। ক্লিয়ার জিনিসটা, 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। এবার তোমাকে একটা কাজ করতে হবে, এখানে হয়ে গেল 140, এখানে 2, তবে 2টাকে তোমাকে লিখতে হবে। রাফে লিখলাম 2টাকে, এখানে রাফ বললাম, রাফের মধ্যে 2টাকে লিখলাম। 2টাকে লেখার পর উপর এবং নিচে 2 এর পাশে এবং নিচে একটা একই সংখ্যা বসাতে হবে। এখানে যদি তুমি 3 বসাবে, এখানে 3 বসাবে, দেখতে হবে এর থেকে ছোট সংখ্যা আনার জন্য। আমি একটা কাজ করি, প্রথমে 5 বসাচ্ছি, তো 5 বসালাম, এখানে 5 5 হচ্ছে 25, আর 5 দুগুণে 10 আর 2 12, এখানে কত হলো 125, সংখ্যাটা হচ্ছে 125। এবার আমি এটা আরেকটা করে দিই কত হয়, এবার 6 6 বসিয়ে দিই, 6 আর 6 বসালাম, 6 6 34, 6 লাগলো 3, 6 দুগুণে 12, 13 চললো 15। তো দেখো এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু হবে না। তো নিতে হবে কোনটাকে, আমাকে 5 বসালে কিন্তু এর থেকে ছোট সংখ্যা আসছে। তো এখানে যদি 5 বসাই আর এখানে যদি 5 বসাই তবে আসবে কত, 125, লিখে দিতে হবে এটাকে। এবার আমাকে করতে হবে বিয়োগ, তো বিয়োগ করবো, 10 থেকে 5 বাদ দিলে হবে 5, এখানে গেল 1, 4 থেকে 3 হয়ে যাবে, এটা 4 থেকে 3 বাদ দিলে হবে 1। এবার এখান থেকে আমি পয়েন্টারের উপরে উঠিয়ে দেবো, এই যে দুটো সংখ্যা আছে এটাকে নামাবো। এবার হচ্ছে এখানে থার্ড নাম্বার স্টেপ, এই স্টেপটা খুব ভালো মতো ফলো করবে। আচ্ছা বুঝা যাচ্ছে না, আচ্ছা হয়ে গেল, এই স্টেপটা খুব ভালো মতো ফলো করবে। এবার কি করতে হবে, এবার থার্ড নাম্বার স্টেপটা মনে রাখবে, এখানে যে সংখ্যাটি রয়েছে তার সাথে 2 গুণ করে নিচে নামাতে হবে। কি করে নামাতে হবে, এখানে যে সংখ্যাটি রয়েছে তার সাথে 2 গুণ করে নিচে নামাতে হবে, কিন্তু গুণটা হবে একটুখানি অন্যরকম। কি করে গুণটা করতে হবে সেটা একটুখানি দেখে নাও। আমি কিন্তু 25 এর সাথে 2 গুণ করবো, হ্যাঁ, তো কার সাথে 2 গুণ করবো, 25 এর সাথে 2 গুণ করবো, 2 গুণ করে নিচে নামবে, কিন্তু গুণের প্রসেসটা অন্য। আমরা কি করে গুণ করি, আমরা গুণ করি এরকম ভাবে, 5 দুগুণে 10 0, হাতে থাকলো 1, 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 5, কিন্তু এরকম ভাবে এটা হবে না, আমাকে করতে হবে অন্যরকম গুণটা। গুণটা কি করে করতে হবে, এটা মানে দেখো, এখানে আমি 2 দিয়ে গুণ করবো, কিন্তু গুণটা শুধুমাত্র আমি এই দুটো সংখ্যার মধ্যেই করবো। কোনটা কি করবো, শুধুমাত্র এই দুটো সংখ্যার মধ্যে করবো। 5 দুগুণে কত হচ্ছে 10, 10 এর 0, হাতে থাকলো 1, হাতে যে সংখ্যাটা থাকবে সেটা এর সাথে যোগ হয়ে এখানে বসে যাবে। হাতে 1 ছিল, 2 এর সাথে যোগ হলো, এখানে হয়ে যাবে 3। তো গুণটা বুঝতে পারলে, 25 এর সাথে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা 2 গুণ করে নিচে নামবে। 2টা কি করে নামবে, গুণটা কি করে করতে হবে, গুণটা করবো শুধুমাত্র এই দুটো সংখ্যার মধ্যে। 5 দুগুণে কত হবে 10, হাতে কত থাকলো 1, সেই একটা পরের সংখ্যার সাথে যোগ হয়ে নিচে বসে যায়। তো এইভাবে করতে আমাকে গুণটা করতে হবে। এখানে গুণটা কত হলো 30, তো আমি লিখলাম এখানে 30। এবার এই 30টাকে আমি রাফে লিখবো, এখানে লিখলাম রাফে, লিখলাম 30টাকে। 30টা কি করতে হবে, 30টার উপরে এবং নিচে একই সংখ্যা বসাতে হবে, সেম আগের মতো একই সংখ্যা বসাতে হবে, বসিয়ে দেখতে হবে এটা আসে কিনা। আমি একটা কাজ করি, 5 বসাচ্ছি, উপরে আর নিচে কত বসালাম 5, উপরে যা বসাবে নিচেও তাই বসাবে। তো 5 5 কত হচ্ছে 25, তো 25 লিখে দেবো, কারণ এখানে 0 রয়েছে। 3 5 কত হচ্ছে 15, তো দেখো এটি আসছে। তো আমি এখানে লিখবো 5, এখানেও লিখবো 5, তো এখানে গেল মিলে গেল। তো অঙ্কটা হলো কমপ্লিট। তো আমার মনে হয় না খুব একটা হার্ড লাগবে অঙ্কটি, একদম সোজা প্রসেস, একবার বুঝে গেলে ভালো মতো করতে পারবে। তো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হলো 15.5। এইভাবে করে তোমরা যে কোনো বর্গমূল করতে পারবে। এই ভিডিওটি পার্ট নাম্বার 3 ছিল। এরপরে নেক্সট চ্যাপ্টার, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তার জন্য যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ক্লাস এখানে শেষ, বাই বাই।